জগতে সতী তো তাদের বলে যাদের দুটো স্বামী হয়। গোবিন্দ বললে কি রকম আমি বুঝলাম না। বলে শোনো আমরা গোপীগণ তোমাকে বোঝাই। এ জগতে যাদের ঘরে পতি আছে, যাদের বাইরে পতি আছে। তোমা বুঝেছো না পারোনি বুঝতে? ঘরে পতি বাইরে পতি, ওই বলো তো দেখি ঘরে পতিটাকে আর বাইরের পতিটাকে? পারবে না? হ্যাঁ বাহ। ঘরের পতিটা হলো জগৎপতি। কোন ঘর? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, ও ঘরের পতির কথা বলিনি। এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই ঘরে পতি কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। যেদিনে ধবে ধবে বন্ধ হবে, কেবল বন্ধু কেবল সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। এইটা হলো জগৎপতি। আর বাইরে পতি অগ্নি সাক্ষী করে বাবা যাকে তোমার হাতে যার হাতে তুলে দিয়েছিল, সাত পাকে বন্দী হয়েছ, ওইটা হলো তোমার বাইরের পতি। ওটা দুদিনের পতি। যতদিন তোমার যৌবন ততদিন তোমার ওই পতি। এটা মৌমিতা বলল না, কপত কপতিকে বলল তুমি কেমন নারী হয়েছ। আগে নারী ঘুমিয়ে আছে, তুমি আরেক নারী হয়ে মুখ দিয়ে আওয়াজ করছো। তুমি কি জানো না তুমি যদি একবারই ডাকে দাও রাধারানীর নিদ্রা ভেঙে যাবে। নিদ্রা ভেঙে গেলে বাদির ঘরে যেতে হবে। সেই সময় কপতি বলেছিল তুমি পুরুষ জাতি, তুমি নারীর বেদনা বোঝো না। আমি যদি না ডাকি রাধারানীর কত জ্বালার ঘর আমি জানি, কারণ আমি নারী, নারীর বেদনাটা বুঝি। পুরুষ নারীর বেদনা বুঝবে না। তাই তুমি আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু আজকের আমি ডাকবই। যেই না বাবা ডাক দিল, সঙ্গে সঙ্গে রাধারানী এইবার নিশীতে ঘুমিয়েছিল। বৈষ্ণব মহাজন আমার রাইধনীকে জাগাচ্ছে। মাইরা আমার রাধারানী জাগবে মানে সে এতক্ষণ 12টা পর্যন্ত ঘুমিয়ে আছে, ভাবা যায়? একটু উলুধ্বনি দাও। রাই জাগো বলে সুখ সারি মহলে। রাই জাগো বলে সুখ সারি মহলে। কত নিত্যা যাও হে কালো মানে ওগো কত নিত্যা যাও হে কালো মানে লয়ে কোলে। রজনী প্রভাত হলো বলে যেত মনে। রজনী প্রভাত হলো বলে মনে। ওটুটুকি রাই জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো বলে সারি সুখ বলে। সারি বলি সুখ গগনে উড়ি যাব। সারি বলে ওহে সুখ গগনে উড়ে যাব। নবগল হরিয়ানি অনুধ্বনি আবার নবগণ ধরে আনি অরুণের ধাগো। রাই জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো বলে সুখ সারি বলে। সুখী বানিয়ে হে সারি আমরা পোষা পাখি। সুখ বলে ওহি সারি আমরা পোষা পাখি। জাগাইলে না জাগে রাই ধরনে রাই গৌর হরি বল হরি বল হরি বল। ধরন কর সাথী। বিদ্যাপতি কহে সদা গেল রে জোঠাই। বিদ্যাপতি কহি চল গেল নিজ ঠাই। অরুণ কিরণ হবে চলো ঘরে যাই। আবার অরুণ কিরণ হবে চলো ঘরে যাই। রাই যাবো বলে সুখ সারি আসতে এইবার রাই ধ্বনি আমার যেই না জেগে উঠেছে। আর যে
জেগে উঠেই কি করছে জানো? উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী। উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী। উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারি পাহাড়ে ধনী আমার চমকিত চারি পানে যায় ধনী আমার। মনেতে সংকেত বাণী তুই কইলে রামামণি। মনে রে সংকেত মানি তুমি কইলে রমণী। পদ চাপি আমার একটা কথা বলি, আচ্ছা সত্যি করে বলবে কিন্তু, আমার যাওয়ার মাসি বেজে গেছে, চলে যাব। আচ্ছা সবাই সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? আচ্ছা এই দিকটা বলতে পারবে না, এই দিকটা ঠিক বলতে পারবে। বলো তো বাবা, তোমরাই বলতে পারবে, স্বামীর পায়ে প্রণাম করে তো মায়েরা? বছরে একবার? ওই ম্যানেজ করতে হবে। হাঁটতে চলে যায়, ঠিক কথা। স্বামী যদি ভোরবেলা হাঁটতে চলে যায় তো উঠে কাকে কর করবে? এগুলো আমাদের মতো মেয়েদের কর্ম নয়, কিন্তু আগেকার দিনে এগুলো নিয়ম ছিল বাবা। সকালবেলা কর্ম সারার আগে সবার আগে ঘুম থেকে উঠে স্বামীর পদধূলাটা নিতে হবে। আচ্ছা এইটা বাদ দিলাম, স্বামীকে খেতে দিয়ে তবে খাও তো? এইটা করে নাকি তার আগে 2-4 বার খাওয়া হয়ে যায়? নাম হলো অর্ধাঙ্গিনী, তাই তো? স্বামীর অর্ধে। পুরুষকে কিন্তু বলছে না, এটা নারীদের বলছে অর্ধাঙ্গিনী। এখন পুরু হয়ে গেছে, অর্ধেক নিয়ে আর পুরু হয়ে গেছে। দেখেছো পড়লো কত সবার মাঝে, যার কথা তার গায়ে বাজছে। তো হরি বল মায়েরা, একটা কথা মনে রেখো, কৃপা করে যখন স্বামী ঘুমায় কি করে ডাকো বলো তো? আমি ডাকি ওরকম করি। কিরকম করে ডাকে গো? ভালো ভালো ওগো প্রিয় চারুশীলে উঠে পড়ো। হয়রাম ডাকে না। আই গো, এখনো মোষের মতো ঘুমাচ্ছ, বাজারে যেতে হবে তো, ওটা আগে শিগগিরি। কি মা, অনেক মেয়েরা চেঁচি চেঁচি ডাকে না? খবরদার ওই রকম দেখো না, কখন ঘুমের ঘরে হার্ট ব্লক হয়ে যাবে। সকালবেলা বলো হরি মনে রেখো, এইটা ডাকা নয়। ডাকতে হলে রাধারানী শিক্ষা দিচ্ছেন, আমি শেখাচ্ছি না, রাধারানী শেখাচ্ছে। স্বামী যদি ঘুমায় পদ চাপি বধুরে জাগায় রে সখী, পদ চাপে বধুরে জাগায় রে সখী। জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ। আরে তনিষ্ঠি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। এইবারে গোবিন্দ আমার থাকতে পারলেন না, যেই না চরণ ধরে কাঁদলো, রাধারানীর চোখের জল পড়লো। গোবিন্দ আমার কি করেছে জানো? এতক্ষণ তো বেটা ঘাপটি মেরেছিল, চুপটি করে ঘাপটি মেরেছিল, মানে ও বেটা ঘুমাইনি। আর যেই রাধারানী একটু প্রেম নিবেদন করেছে, সঙ্গে সঙ্গেই উঠিল না গড় নিদের আলিশে। উঠিয়া না গড় গড় নিদের আলিশে। আজ দুহুয়া কি ঢুলু ঢুলু হিলানো বালিশে। ওগো দুহু আখি ঢুলু ঢুলু হে আনবালিশে। আমার কটার সময় রাসলীলা শেষ হয়েছে? 5টার সময় ছেলেটা ঘুমিয়েছে। আর দেখবে মা, যারা যারা রাসলীলা জেগে শুনেছেন, একটু এই এতক্ষণ যদি সে থেকে যায়, বাবা চোখটা জ্বালা জ্বালা করছে না? এই যে এতক্ষণ রাত জাগা, তার উপরে দেখবেন চোখ দুটো একটু ঢুলু ঢুলু ভাব হয়। হরি বল। তো আজকের বাবা কাল রাতে কি হয়েছিল, আমি রাসলীলাটা পুরো শুনলাম, কারণ আমারই ঘুম হয়। সকালবেলা চোখ দুটো জ্বলে যাচ্ছে। তো এই যে বাবা, যখন দেখবেন ঘুম হয় না, তখন দেখবে এই সকালবেলা উঠলে দুহু বাঁকি ঢুলু ঢুলু হিলানো বালিশে। দুহু আখি ঢুলু ঢুলু হিলানো বালিশে।
বাহু প্রসারিয়া ধনি বধূ নীল কোলে। বাহু প্রসারিয়া ধনি বধূ নীল কোলে। আস্তে দেখো হাত মুখ এখনো ধুচ্ছে না, একেবারে রাধারানীকে পেয়ে ঘুম থেকে উঠে একেবারে হৃদয়ে জড়িয়ে ধরলো। শোনো, আগে হাত মুখটা ধো সখীগণ। সুবাসিত জলালি বদন ধোয়ালো, সুবাসিত জালানি বদন ধোয়ালো। আজ নেত্রীর অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো। উঠিল জাগর বদন নিন্দের আলি। আস্তে এইবার যেই না গোবিন্দের হাত মুখটা ধুইয়ে মুছিয়ে দিয়েছে সখীগণ, আর মুছিয়ে দেবার পর আমার কি হয়েছে বলো তো? ফোন নাকি খুঁজছে? হ্যাঁ, সেই কালকে রাসলীলার কথা একটু মনে করো। আজ মুরলি লুকানো সামনে চারি পানে চা, মুরলি লোকালো সরকারি পানে যায়, মুরলি লুকানো সামনে চারি পানে চা। মুরলি লোকালো সরকারি পানে যায়। হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিতে গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। হাই হাই আমার বাঁশিতে গেল। কাল রাত্রিবেলা তো হেরে গেছিল আর বাঁশিটা সখীগণ নিয়ে নিয়েছে। সকালবেলা উঠেই বাবা সে খুঁজতে ব্যস্ত। কি গো জগতে দেখেছো, চোখে ঘুম থাকে কিন্তু ঘুমের ঘরে মোবাইল খুঁজে বেড়ায়। কোথায় গেল বলো? দেখবেন এত নেশা, মানে কোথায় গেল ফোনটা খুঁজতে হবে। কারণ এটা কেন হয়েছে জানো? ওই একজনই ব্যাটা তো করেছে। এখন একটু ছোট মতো হয়েছে আর ওটা একটু লম্বা মতো বড় মতো ছিল। তা আমার গোবিন্দ একেবারে ঘুম থেকে উঠে যেই না চারিদিকে খুঁজছে, আর যেই না খুঁজতে খুঁজতে সখীগণ বুঝতে পেরেছে যে বেটা কি খুঁজছে। কালকে রাত্রিবেলা সখীগণ তো চুরি করে রেখেছিল। এইবার গোবিন্দ যেই না খুঁজতে ব্যস্ত, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। হাসি হাসি একে সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে না করে তখন হরষিত ভেল। আবার বাঁশি পেলে লাগো আমার হরষিত ভেল। উঠিল জাগর বদন নিন্দের আলি। উঠিল জাগর বদন নিন্দের আলি। আস্তে। এইবার যেই না বাঁশিটা হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে লীলার পাশে যিনি এই এত সুন্দর গানটা লিখছে, কে? আমি কি গাইছি? আমি গাইছি না। সঙ্গে সঙ্গে বলে উঠলো, দেখো দেখো জ্ঞান দাসতে কহি বলি হারি যা। জ্ঞান দাসতে কহে বলি হারি যা। ও গো এমন দুহার প্রেম প্রভু দেখি না। এমন তো হলো প্রেম গৌর হরি বল। এমন তো হজতে প্রভু দেখি নাই। উঠিল নিদের বালিশে। এইবারে গোবিন্দ আমার জেগে গেলেন, রাধারানীকে হৃদয়ে নিলেন। দুজনে যমুনা স্নান করানো হলো সখীগণ ভালো করে। আজকের রাধারানীর নিজের হাতে গোবিন্দ আমার যাবগ পরাইয়ে দিল। যাবগ মানে আলতা, কাজল, আলতা। শুধু আলতা পরালো না, চরণের ধারে ধারে না নামে লিখে দিল। চরণের ধারে ধারে নামে লিখে দিল। রাধে গো, ঘরে গিয়ে যদি এই দাসের কথা তোমার মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে। চরণের দাস চরণে রইলা, ধুইয়ে মুছে দিও না। যেন ধুয়ে মুছে ফেলো গো। চরণের দাস চরণে রইলাম, যেন ধুয়ে
পরেই হয় নগর ভ্রমণ। এইবার রাধারানী যাবে বাদির ঘর, গোবিন্দ যাবে গোষ্ঠ গোচরণ। এইবার রাধারানী গোবিন্দের কাছ থেকে বললেন, আমার দেহ বিদায়, আমার দেহটা যাচ্ছে, মনটা আমি তোমার চরণে রেখে দিলাম। সূর্যবংশ আর চন্দ্রবংশ এগুলো আছে, বলি আমি। জয় রাধে। অনেক সময় হয়েছে গো, প্রথম থেকে হবে, প্রথম থেকে। কারণ কালকে থেকে একাদশী, খিদে পায় না বল, এখনো তো খাইনি। হরি বল। যাই হোক, তবে একটু ভক্তের আশা একটু বলে দিই, একটু বংশের তালিকাটা জানতে চাইলো। কারণ এই যে অর্জুনের রথে আপনারা জানেন, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধে ভগবান ঘোড়ার লাগাম ধরে আছেন, আর পিছনে যে ছেলেটা বসেছিল সে তো যেমন তেমন ছেলে নয়, চন্দ্রবংশের ছেলে। সে তার বংশের তালিকাটা কত বড় দেখেন। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র আজকে যে পিছনে রথের উপরে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। পিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, কমিটি দাদা ভাইদের ইচ্ছা ছিল, নামগুলো আমি একটু বলে দিলাম। এইবার রাধারানী চলে যাচ্ছেন বাদির ঘর, আর যেতে গিয়ে হঠাৎ ওই গভীর জঙ্গল থেকে একটা আওয়াজ এলো। কে যেন বলে উঠল, রাধে গো, রাধে গো, একেবারে সারা দাও রাধে, একেবারে সারা দাও। শ্যাম সোহাগের মরারিণী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী। চলে যাব তো, আবার কবে দেখা হয় বলা যায় না। তোলে দেখি যাবার সময় একবার হাত, সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা সবাই একসঙ্গে কই। কমিটি দাদাদের হাত হচ্ছে না কেন? তোলো দেখি হাত। তোমাদের কথা শুনে আমি গাইলাম, দেখি সবাই একসঙ্গে তালে তালে। শ্যাম সোহাগের মরালিনী রাধে, শ্যাম সোহাগের মরারিণী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্য সাহাবিনী রাধে,
সখীগণ সবাই ভেরি ভেরি হয়ে আজকের যুগল দর্শন করলেন। আজকের আবার 1 বছর পর আমাদের এই রাধা গোবিন্দের যুগল কীর্তন আবার হবে। মাইরা একটু আমার সঙ্গে গাইবে, সবাই গাইবে। তাহলে আমি আগে বলবো, পরে সবাই বলবে, কেমন? ওই যারা যারা নাচবে কোথায় গেল সব? নাচবে? দুহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, পুরি মেরে তোর সকল মনস্কাম। সবাই কিন্তু বলবে, আগে আমি বলি। হরে কৃষ্ণ 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 হরে